হাজারো দর্শকের সামনে দ্য কোড গানের বিটে এভাবেই কেঁপে ওঠে মঞ্চ। সুইজারল্যান্ডের আলোচিত শিল্পী নিমোর পারফরমেন্সে তাক লেগে যায় ভক্তদের। নজর কাড়ে তার ভিন্ন ধাঁচের পোশাকও। সুইডেনের বন্দরনগরী মালমোতে ইউরোপের সঙ্গীত প্রতিযোগিতা ইউরোভিশনের ৬৮তম আসরের গ্র্যান্ড ফিনালের এমনই আয়োজন। নানা দেশের শিল্পীদের একের পর এক মনোমুগ্ধকর গান দিয়ে শনিবার পর্দা নামে ৭ দিন চলা এই প্রতিযোগিতার পরপর ২ বছর সুইডেনের শিল্পী লরেনের ঘরে পুরস্কার গেলেও নিজের অন্যতম দ্য কোড গান গিয়ে মঞ্চমাতার নিমো। শ্রেষ্ঠ পুরস্কারটিও যায় তারই ঝুলিতে। ১৯৮৮ সালে সেলিন ডিওনের পর সুইজারল্যান্ডকে প্রথম জয় এনে দিল কেউ। নিজ দেশের পতাকা হাতে বাঁধভাঙা উল্লাসে মাতেন ভক্ত ও সমর্থকেরা। আমি বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, মনে হচ্ছে স্বপ্নে ডুবে আছি। অপেক্ষা করছি কেউ এসে আমাকে চিমটি কাটবে, আমি জেগে উঠব। রিম টিম ট্যাগি টিম গানটিকে তালিকার ২য় স্থানে নাম লেখান ক্রোয়েশিয়ার বেবি লাসাগোনা। অন্যদিকে ইউরোভিশনের ৩য় স্থান দখল করে নিয়েছে এক ইউক্রেনীয় শিল্পী। তবে ব্যতিক্রমী ঘটনা দেখা গেছে এবারের আসরে। গাজায় বর্বরতার মধ্য দিয়ে সঙ্গীত প্রতিযোগিতায় ইসরায়েলের এক শিল্পীকে অংশগ্রহণের সুযোগ দেয় বিক্ষোভ করেন ফিলিস্তিনপন্থী সমর্থকরা। গ্র্যান্ড ফিনালের দিনও মঞ্চের বাইরে প্রতিবাদ জানান অনেকে, যেখানে যোগ দেন পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থানবার্গও। এ সময় পুলিশের বিরুদ্ধে দমনপীড়নের অভিযোগ উঠেছে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।